নমস্কার, ওয়েলকাম টু দেব প্ল্যান। আজকের সময় পুরো ওয়ার্ল্ড মিডিয়া এই ব্যাপারটা নিয়ে কথা বলছে। আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে অবস্থিত পেনসিলভেনিয়া নামক স্টেটের একটি রুরাল জায়গায় ভাষণ দেওয়ার সময় তার উপরে কেউ AR-15 রাইফেল দিয়ে ফায়ার করে এবং যেসব ভিজুয়ালগুলি সামনে এসেছে সেগুলো সত্যি খুব ভয়াবহ ছিল। আপনারা নিজে দেখে নিন ভিডিওতে যে কীভাবে ডায়েরিতে ভাষণ দেওয়ার সময় তার উপরে গুলি চালানো হয়। Something that said, take a look at what happened. আপনারা যেমন ভিডিওতে দেখলেন ট্রাম্প ভাষণ দিচ্ছেন এবং তার উপরে কেউ হঠাৎ দূর থেকে গুলি চালায়। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে ওনার কাছে গান আসলে কী করে। আপনাদেরকে বলে দিই, আমেরিকাতে গান নেওয়া আর ভারতবর্ষে আধার কার্ড বানানো সমান। মানে আমেরিকাতে গান নেওয়া কোনো ব্যাপারই না, ওটা আপনি দূরে রাখুন। কিন্তু অ্যাগেইন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমেরিকার বড় পলিটিশিয়ান। তিনি এক সময় আমেরিকাকে রুল করে গেছেন এবং তিনি বর্তমান অপোজিশন লিডার। এবং তার র্যালিতে এসে কেউ দিন দুপুরে তার উপরে বন্দুক দিয়ে হামলা করবে, এটা আমেরিকার মতো ডেমোক্রেটিক দেশের সাধারণ ব্যাপার নয়। আপনাদেরকে বলে দিই, আমেরিকা দুনিয়াতে এমন একটি ইমেজ রেখেছে যে তারা হচ্ছে ডেমোক্রেসি রক্ষাকর্তা, এবং তাদের দেশে অপোজিশন লিডারকে দিন দুপুরে মারার চেষ্টা করা এটা ট্রুলি শকিং ছিল। আপনাদেরকে বলে দিই, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে এটাও বলা হয় যে 2025-এ যে আমেরিকাতে ইলেকশন হবে সেটা তিনি সহজে জিতে যাবেন। এবং আজকের সময় দাঁড়িয়ে যদি ডোনাল্ড ট্রাম্পের কিছু হয়ে যেত বা তিনি মারা যেতেন, তাহলে আমেরিকাতে একটি বিশাল স্কেলের দাঙ্গা শুরু হয়ে যেত। প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যখন ডোনাল্ড ট্রাম্প হেরে যায়, তখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন, তারা সবাই রাস্তায় নেমে একটি বড় লেভেলের প্রোটেস্ট করে এবং আমেরিকার হোয়াইট হাউসকে ঘিরে এই প্রোটেস্ট শুরু হয়। মেইন টপিক, আপনারা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ছবিটি ডান দিকে একটি মাঠের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার র্যালিতে ভাষণ দিচ্ছেন এবং তার থেকে ঠিক 138 মিটার দূরে একটি বাড়ির ছাদে শুয়ে একটা বান্দা এয়ার রাইফেল দিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপরে দে দানাদান গুলির বর্ষা করে দেয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ছাদের উপরে যে লোকটি শুয়ে আছে, এই অজানা লোকটি ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে ডোনাল্ড ট্রাম্পের উপরে গুলি চালায় এবং এই ভিডিওটি ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে আসা তার সাধারণ সমর্থকরা তুলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে আসা সাধারণ লোকেরা যখন লোকটিকে দেখতে পেয়েছে যে বন্দুক নিয়ে ও ছাদের উপরে শুয়ে আছে, সেখানকার কি ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটি গার্ডরা ওদের নজরে পড়লো না এই জিনিসটাই, যে ছাদের উপরে একটি লোক বন্দুক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দিকে তাক করে আছে এবং গুলি চালাচ্ছে? তা কী করছিল? সেই সব বিষয় নিয়ে একটি ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। চাই আপনারা এই ভিডিওটি খুব ভালো করে দেখুন। এই যে এখানে ট্রাম্প দাঁড়িয়ে আছে, আশেপাশে ট্রাম্পের সাপোর্টাররা দাঁড়িয়ে আছে, আর দূরে ছাদের উপরে ট্রাম্পকে সিকিউরিটি দেওয়ার জন্য একটি কাউন্টার স্নাইপার পজিশন নিয়ে আছে। এখন কাউন্টার স্নাইপারের কাজটি হচ্ছে, কেউ যদি দূর থেকে ট্রাম্পকে মারার চেষ্টা করে, তাহলে সে আগেই তাকে লোকেট করে দূরেই ঢের করে ফেলবে, যাতে সে ডোনাল্ড ট্রাম্পের উপরে কোনো হামলা করতে না দেয়। এখন যে লেভেলের সিকিউরিটি ট্রাম্পকে দেওয়া হয়, এটা মানা হয় কমসে কম 2 থেকে 3টা কাউন্টার স্নাইপার ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটিতে অবশ্যই আছে। এখন মজার ব্যাপারটি হচ্ছে, যেটা গোটা দুনিয়ার কাছে অবাক লাগছে, এই কাউন্টারের স্নাইপারটি দেখতে পাচ্ছিল যে রূপটপে কেউ শুয়ে ডোনাল্ড ট্রাম্পের দিকে বন্দুক তাক করে আছে, কিন্তু তা সত্ত্বেও গুলি চলায়নি। ওয়েট করছিল যে না ভাই, তুই আগে মার, তারপরে আমি তোকে মার। আপনারা এই ভিডিওটি ভালো করে দেখুন, আমি চালাচ্ছি ভিডিওটি, আপনারা ভালো করে দেখুন। And you know, that's a little bit old, that chart's a couple of months old, and if you want to really see something that said, take a look at what happened. এই ব্যাপারটি সবার কাছে খুব অবাক লেগেছে, কারণ ট্রাম্প হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মানুষ। তার উপরে কেউ যখন দূর থেকে একটা বন্দুক তাক করে শুয়ে আছে, তখন কাউন্টার স্নাইপার অপেক্ষা করা উচিত না, বা অপেক্ষা করবেই না, এটা অসম্ভব। তার সঙ্গে সঙ্গে গুলি মারা উচিত ছিল। এই জিনিসটা এখানেই থেমে থাকেননি, নানান জায়গায় নানান বিষয়ে এই ব্যাপারটি নিয়ে নিউজ পাবলিশ হচ্ছে। ইলন মাস্কও এই ব্যাপারে টুইট করেন। শুধু ইলন মাস্কই নয়, গোটা সোশ্যাল মিডিয়া, টুইটার, সব জায়গায় এই ব্যাপারটি নিয়ে চর্চা হচ্ছে। আপনাদেরকে একটা মজার কথা বলি, আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, ইনি ট্রাম্পের র্যালিতে চাকরি ছিলেন। জার্নালিস্ট জিজ্ঞাসা করেন যে আপনার বক্তব্য কি ট্রাম্পের উপরে এই হামলাটাকে নিয়ে? তিনি একটি ট্রুলি শকিং কথা বলেন। আপনারা নিজের কানেই শুনে নেন এই লোকটি কি বলেন জার্নালিস্টটিকে। And watch and listen to the rally, right? We couldn't see him, but we could hear him. So we walked up, and probably 5 to 7 minutes of Trump speaking. I'm estimating here. I have no idea, but we noticed a guy crawling, bear crawling up the roof
of the building beside us, 50 feet away from us. So we're standing there, and, you know, we're pointing at the guy crawling up the roof. And he had a gun, right? He had a rifle. A rifle. We could clearly see him with a rifle. Absolutely. We're pointing at him. The police are down there running around on the ground. We're like, hey, man, there's a guy on the roof with a rifle. And the police are like, huh, what? You know, like they didn't know what was going on. You know, we're like, hey, right here on the roof. We can see him from right here. We see him. You know, he's crawling. And next thing you know, I'm thinking to myself, I'm like, why is Trump still speaking? Why have they not pulled him off the stage? I'm standing there pointing. আচ্ছা, আপনাদের কাছে খুলে বলি লোকটি কী বললো। এই লোকটি বলল তিনি যখন ট্রাম্পের র্যালিতে গিয়েছিলেন তারা দেখেছিলেন যে 50 ফিট দূরে একটি ছাদের উপরে কেউ শুয়ে শুয়ে বন্দুক নিয়ে যাচ্ছে এবং তারা লোকটিকে স্পট করে এবং আঙ্গুল দিয়ে দেখাচ্ছিল পুলিশদেরকে, এবং কিন্তু পুলিশরা কোনো পাত্তাই দেয়নি, তারা মানে ওরা ঘুরে বেড়াচ্ছিল। পুলিশের এরকম মাপের অবহেলা ও কাউন্টার স্নাইপারের দেরি করে গুলি চালানো, এটা পরিষ্কার দেখায় যে খুব বড় চক্রান্ত করে ট্রাম্পকে মারার চেষ্টা করা হয়েছে। যেহেতু বলা হচ্ছে 2025 ইলেকশনে ট্রাম্পই জিতবে, এবং এই শুটিংটা হওয়ার পরে একদম ক্লিয়ারলি যারা সেন্ট্রিক ছিল, যারা ঠিক ছিল না বাইডেনকে ভোট দেবে না ট্রাম্পকে ভোট দেবে, তাদের ভোটটা এখন ট্রাম্পের দিকে যাবে। আপাতত এটাই মানা হচ্ছে যে 2025 সালে ইলেকশনে ট্রাম্প অবশ্যই জিতবে, যদি না তার উপরে আবার কোনো মারার চক্রান্ত করা হয় এবং সেটি সফল হয়ে যায়। আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি আমেরিকার ইতিহাসে লেখা হবে। আপনারা যেমন ভিডিও দেখতে পাচ্ছেন, ট্রাম্পের উপরে গুলি চালানো হয় এবং সিক্রেট সার্ভিসের সবাই এসে ট্রাম্পকে জড়িয়ে ধরে, যাতে যদি গুলি আসেও তাহলে সেই গুলি তাদের গেলেও, কারণ তারা বুঝতে পারছে না যে গুলি আসলে কোন দিক দিয়ে আসছে। এবং ঠিক সেই সময় এই যে মুভমেন্টটি দেখুন আপনারা, এই যে মুভমেন্টটি ফাইট ফাইট ফাইট, এই 3 বার ফাইট করে তিনি চিৎকার করে বলেন, এবং পিছন দিকে যেমন দেখতে পাচ্ছেন তার সমর্থকেরা উঠে দাঁড়িয়ে তারাও ফাইট 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 বলে চিৎকার করে। এই যে মুভমেন্টটি, এটি আমেরিকার ইতিহাস বা দুনিয়ার ইতিহাসে কখনো হয়নি। যেভাবে তার বীরত্ব দেখেছেন, তারপরে গুলি চালানো হচ্ছিল, একটি গুলি তার কানে লেগেছে, তা সত্ত্বেও তিনি যেভাবে দাঁড়িয়ে ফাইট 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 চিৎকার করেছেন, সেটি সত্যিকারেরই প্রশংসনীয়। শুনে নি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কি বক্তব্য এই ব্যাপারটি নিয়ে। Apparently he's doing well. I plan on talking to them shortly, I hope, when I get back to the telephone. Look, there's no place in America for this kind of violence. It's sick. It's sick. It's one of the reasons why we have to unite this country. We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. And I want to thank the Secret Service and all the agencies, including the state agencies, that have been engaged. বলেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের খবর নিয়েছেন এবং তিনি ঠিক আছেন, এবং তিনি কোনো মতেই তাদের দেশ আমেরিকাতে এসব হওয়া বরদাস্ত করবে না। আমি যদি পরে এই বিষয়ে কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদের জন্য একটি সেপারেট ভিডিও নিয়ে আসবো। ফলো ফর মোর।